আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার সুস্বাদু মিল্ক কেক, যা কালাকান্দ নামেও পরিচিত। আমার প্রিয় সব রেসিপির মধ্যে এটি অন্যতম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক মজাদার মিল্ক কেক। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মজাদার মিল্ক কেক তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ 2 লিটার। মিল্ক কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ ব্যবহার করার। এখন মিডিয়াম আঁচে দুধ জাল করে নিব অর্ধেক হয়ে আসা পর্যন্ত। দুধ জাল করার সময় অনবরত নেড়ে যেতে হবে, না হয় তলায় লেগে যাবে আর দুধের সর তৈরি হবে। দুধ প্রায় অর্ধেক হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করছি ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগার দেবার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ধীরে ধীরে ছানা তৈরি হয়ে যাবে। দুধ প্রায় শুকিয়ে অর্ধেকের কম হয়ে আসলে তখন খুব সাবধানে নাড়তে হবে, ছিটে শরীরে লাগতে পারে। আর চুলার আঁচ কমিয়ে রেখে জাল করার চেষ্টা করবেন। অ্যাড করছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। কয়েকবারে একটু একটু করে দিয়ে দিব। এভাবে দুধ সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ শুকিয়ে আসলে অ্যাড করছি ঘি 1 টেবিল চামচ। অপেক্ষা করব আরো 4-5 মিনিট। অ্যাড করছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। আবারও অপেক্ষা করব 7-8 মিনিট। ধীরে ধীরে ছানার কালার হালকা গাঢ় হয়ে আসবে, সেই পর্যায়ে একটি ট্রেতে ঢেলে নিব। ট্রেতে অবশ্যই আগে থেকে তেল অথবা ঘি মেখে রাখবেন, নয়তো কেক জমে যাবার পর উঠানোর সময় ভেঙে যাবে। চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য। ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে আপনারা আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে পরিবেশন করতে পারেন। মিল্ক কেক কাটার আগে অবশ্যই নাইফে ঘি মেখে নেবেন, এতে করে কাটতে সুবিধা হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু মিল্ক কেক। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।